আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকেও চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তল্লাশি। দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরক থেকে শুরু করে বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগ করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় তার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিশেষ অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম র্যাব সদস্যরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি রাজধানীর আগারগাঁ থেকে যুক্ত হয়ে। এখানে এখনো পর্যন্ত যেমনটি আমাদের কাছে তথ্য এসেছে 12টি গাড়িতেই মামলা দিয়েছেন, তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে ব্যাপক সজাগ দৃষ্টি রেখেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সন্দেহ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সে সমস্ত গাড়িগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটি অ্যাম্বুলেন্সকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিগন্যাল দিয়েছেন, তবে তার কাগজপত্র আছে কিনা বা ভিতরে কোনো ধরনের কোনো কিছু আছে কিনা সে বিষয়টি কিন্তু তারা যাচাই বাছাই করছেন। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি মোহাম্মদ খোকা, সরাসরি রাজধানী ঢাকার আগারগাঁ থেকে আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরক থেকে শুরু করে অগ্নিসংযোগ তারা করে যাচ্ছেন বিভিন্ন যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্থানে। তবে সেটিকে ঘিরে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি তারা রেখেছেন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা বিশেষ এরকম অভিযান দেখতে পাচ্ছি এবং চেকপোস্টে বসিয়ে তারা এই গাড়িগুলো তল্লাশি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত রাজধানীর আগারগাঁ এলাকায় র্যাবের এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনও পর্যন্ত মোট 12টি গাড়িতে মামলা দিয়েছেন এমনটি এখান থেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আগারগাঁ থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার মামলার রায়কে ঘিরেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরক, অগ্নিসংযোগ থেকে শুরু করে বিভিন্নভাবে দেশের ভিতরে একটি অস্থিরতাশীল তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এখনও পর্যন্ত। তবে সেটি নির্মূল করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং ফিটনেসবিহীন যে সমস্ত গাড়িগুলো রয়েছে সে সমস্ত গাড়িগুলোতে তারা তল্লাশি পরিচালনা করছেন। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে গাড়ির কাগজপত্র বিষয় কিন্তু তারা যাচাই বাছাই করে যাচ্ছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সার্বক্ষণিক তারা পর্যবেক্ষণ করে যাচ্ছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা চেকপোস্ট বসিয়ে তারা চেক করে যাচ্ছেন। কোনো ধরনের অপরাধমূলক ঘটনা যেহেতু না ঘটতে পারে সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন বাইক ড্রাইভারকে সিগন্যাল দিয়েছেন এবং তার কাগজপত্র যাচাই বাছাই
করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এরকম বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, অন্যদিকে নিষিদ্ধ সংগঠন যেই নেতাকর্মীরা রয়েছেন আওয়ামী লীগের, তারা বিভিন্নভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ককটেল বিস্ফোরকের মতন ঘটনা তারা করে যাচ্ছেন এবং বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে দিন দিন তারা লিপ্ত হয়ে পড়ছেন, এমনটি কিন্তু বিভিন্নভাবে জানিয়েছেন। এরকম ঘটনা নিয়ে রাজধানীর নগরবাসী খুবই আতঙ্কিত রয়েছেন, এমনটিও তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ির চালকদের গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেই বিষয়টি তারা যাচাই বাছাই করছেন। সবকিছু মিলিয়ে ছিল এখনকার মতন রাজধানীর আগারগাঁও থেকে আমার কাছে র্যাবের বিশেষ অভিযান পরিচালনার সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।